সো হে গাইস, দুই বোনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বড় জেঠুদের বাড়ি, কিন্তু বড় জেঠুদের বাড়ি কী করতে যাচ্ছি সেটা এখন বলবো না। আমরা কিন্তু এই যে রেডি হয়ে গেছি, এখানটায় আমি রেডি হয়ে গেছি, এই যে বুনু বুনু রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছে। কে রেডি হলো না হলো দেখার দরকার নেই, ও রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখন যাব আমরা বড়মাদের বাড়িতে, ওখানে অটো আসবে, ওই অটোতে করে আগে ব্যারাকপুর যাবো। তো চলো অটোতে উঠি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, আমরা কিন্তু জ্যাঠাবাড়ি চলে এসেছি, মানে বড়মাদের বাড়ি। আর এখানে আমাদের অটো চলে এসেছে, এখন আমরা উঠবো অটোতে। তো চলো যাই ব্যারাকপুরে, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে করবো, না হলে আবার পরে তোমাদের ট্রেনে উঠে দেখা হবে। সো গাইস, আমরা কিন্তু ব্যারাকপুর চলে এসেছি। ব্যারাকপুরে এসে কিন্তু এখানে বাইরে থেকে আখের রস খেয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এখন চলে এসেছি আমরা হচ্ছে স্টেশনের, মানে প্ল্যাটফর্মের ভেতরে চলে এসেছি। আর চলো তাহলে ট্রেনে উঠে তোমার সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, আমরা কিন্তু মানে পৌঁছে গেছি যেখানে এসেছি, মেমারি স্টেশন, এখানে কিন্তু পৌঁছে গেছি। আর এখন এই রেল লাইন পার হচ্ছি। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, আমি কিন্তু আমার বড় জ্যাঠাদের বাড়ি কিন্তু অনেক আগেই পৌঁছে গিয়েছি, কিন্তু যেহেতু অনেক জার্নি করে এসেছি সেই জন্যে আমার ভিডিওটা আর করা হয়নি। খুবই কষ্ট হয়ে গেছিলো, এখানে এসে শুয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যা, আর যেহেতু কালকে হলো অনুষ্ঠান, হ্যাঁ তোমাদের তো আমি বলিনি, আমরা এসেছি ওর একটা অনুষ্ঠানে, কালকে একটা অনুষ্ঠান আছে। সো ও কী অনুষ্ঠান সেটা এখন বলবো না। সেই অনুষ্ঠানের জন্য কিন্তু এখন সন্ধ্যাবেলায় মানে মা, দিদি, বড় মা সবাই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছে। ওদিকে দুই জ্যাঠা মিলে বাজার করতে গেছে, অনেক আগে বাজার করা হয়ে গেছে, তাও আবার কিছু বাকি ছিল সেগুলো করতে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি করছে বাইরে। এই যে এখন রসুন বাছা হচ্ছে। করি কিছু বলবা তুমি? অনুষা কিছু বলবা? সন্ধ্যাবেলার পরে আর আমার ব্লগটা করা হয়নি। এখন আমি রাতের বেলায় করছি মেহেন্দি, কালকে অনুষ্ঠান আছে সেই জন্য। তো এখানে আমার দিদি এই যে আমার বুনুকে পরিয়ে দিচ্ছে, আর এই দিয়ে আমি একটু একটু করছি। এবার আমার দিদিও পড়বে, দিদিও কীভাবে পড়ছে আমিও কীভাবে পড়ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সো গাইস, মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছিলো। ও আর যেহেতু মানে সেদিন জার্নি করে এসেছিলাম, কষ্ট হয়ে গেছিলো। আর এই যে সেই মেহেন্দি। আর আমি এই ভিডিওটা শেষ করছি হচ্ছে যেই অনুষ্ঠানের দিন রাতের বেলায়। আর আজকের মানে আসার যেই জার্নিটার যেই ভিডিওটা, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মানে অনুষ্ঠানের যেই ভিডিওটা সেই ভিডিওটাও আসবে খুবই শীঘ্রই। তোমরা এই ভিডিওটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন টাটা।